একটা বাবা কাছে আসে একটা ছেলে, যে বাবা আমাকে একটা মোটরসাইকেল কিনে দেন। বাবা কি বলল? বাবা বলল, তোমাকে যে এখন মোটরসাইকেলটা আমি কিনে দেব, কিনার মতো সমর্থতা আমার থাকতে হবে। ছেলে বুঝে না, বায়না ধরছে দিতে হবে। বাবা তোমারে বলতেছি যে বায়না যে ধরছো, তোমাকে হুন্ডা কিনে দিতে হবে। তোমার বাবার অর্থ আছে কিনা সেটা তা তোমার দেখতে হবে, দেখে না তোমার কথা বলতে হবে। শোনো বাবা, তোমরা যে সময় বাবা হবে তখন বুঝতে পারবে বাবা কেন মানা করলো। কথাটা কেন বললাম? এখান থেকে যদি আমরা ছেলে সন্তানকে দিয়ে দিই, ভবিষ্যতে আমরা আমাদের যে সম্পদ আছে এই সম্পদ থেকে তো যাবে। কেন যাবে? আপনার সম্পদ আর বাড়তে আছে না, যেহেতু আপনি বৃদ্ধ হয়ে গেছেন। এই কারণে ছেলে সন্তানকে আসলে কি চা মতো দিতে যাবেন না, আর চা মতো দিবেনও না। কারণটা কি, এই ছেলে অন্তপক্ষে বুঝতে পারবে যে আমার বাবা মানা করলো, কি কারণে মানা করলো। যদি ভালো ছেলে হয়, মোটরসাইকেল তো ব্যাপার স্যাপার না ভাই, কিন্তু মোটরসাইকেলটা দিলে আপনি হয়তো ভালোর দিকে যেতে পারেন, খারাপের দিকে বেশিরভাগ যাবেন। কেন যাবেন? বন্ধু বান্ধবগুলো আড্ডা দিবেন, ঘুরবেন, বাবার টাকা পয়সা নষ্ট করবেন। এটা সম্পদ কার কমতাছে? কিন্তু ওই ছেলেরই কিন্তু কমতাছে। বাবা তো রেখে গেছেন, বা বাবা বৃদ্ধ হয়ে গেছেন, বাবা তার কিছু নিয়ে যেতে পারবেন না। বাবা এই কারণে বুদ্ধি করে মানা করছে, যে বাবা এখন আমি কিনে দিতে পারবো না মোটরসাইকেলটা। যারা এই ছেলে সন্তান আছেন বাবা, ছেলেরা, তাদেরই বলি যে মোটর সাইকেল এমন একটা জিনিস যে দুর্ঘটনা ঘটলে কিন্তু রেহাই নেই। এবং যে আপনারা যে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেন বা ভালো কিছু তো করতে চেষ্টাই করেন না, যারা হুন্ডা পায় তারা তো পুরাল পঙ্কি পঙ্কি তো ভাই, আমি মনে করি। তাদের কি বলবো আর, এখন তো বর্তমানে দেখি যে যুগের হারে। তবে যে বাবা মোটর সাইকেল দিচ্ছে না, এই বাবাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আপনি একজন জ্ঞানী বুদ্ধিমান দিকে আপনি মানা করছেন। কেলে আপনার তার বৃদ্ধকালে সম্পদ বাড়তেছে না, সম্পদ কমতেছে। তা আপনার ছেলে যদি না বোঝে, তা আপনার ছেলের ব্যর্থতা, তাই না? আপনি এই কারণে বোঝাচ্ছেন আর কি। যাক আলহামদুলিল্লাহ, যারা ছেলে সন্তান আমরা অবশ্যই বাবার কথা যদি আমরা মেনে চলি, অবশ্যই বাবার কথা শুনলে মঙ্গল হবে, ভালো হবে। কেন বললাম ভালো হবে? এই যে হুন্ডাটা আপনি কিনে দেন নাই, দেখা গেছে এখন একসময় কিন্তু টাকার অনেক মূল্য, আবার একসময় মূল্য ছিল না। এই টাকা আপনি দেখা গেছে এখন বর্তমানে 10 বছর 20 বছর কামাইও এক হাত জায়গা কিনতে পারবেন না, এখন বর্তমানে যে যুগের হার। তো এই কারণে আপনার বাবা মানে ওই সম্পদ বেশি তো আপনাকে দিতে হবে, এই কারণে বোধহয় মানা করছে। মানা করার কারণটা এটাই যে আপনার সম্পদ কমে যাচ্ছে। কার? যে হুন্ডা কিনবে তার। কথাগুলো বুঝতে পারছেন ভাই? বাবা মা কত কষ্ট করে সম্পদ তৈরি করে, এই সম্পদ তো একমাত্র তোমাদের জন্য রে বাবা। এই সম্পদ যদি তোমরা এখনই শেষ করে ফেলাও, হুন্ডা কিনো, এটা কিনো, আবিজাব ইত্যাদি কিনো, এটা যদি তোমরা এখনই ব্যয় করে ফেলাও, তাহলে দেখা গেছে তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। এই কারণে প্রত্যেকটা বাবা মা চা মতোই দেয় না, এবং কি চাইলে দিতে বাধ্য থাকেও না। তারা তো বুঝে, তারা তো জ্ঞানী। বাবা তো বাবাই, বাবা মা তাদের তো কোনো তুলনা নাই। কিন্তু তোমরা তো চাচ্ছ বাবা, যে বাবা আমাকে দাও, আমাকে দাও না, ওইটা দাও না, ওইটা দাও না, অমুকের বেলা কি করছো, অমুকের বেলা দিচ্ছে। বাবারে, তাদের আছে, তোমার বাবার নাই। তুমি এটা মাথায় সবসময় রাখতে হবে। তো না রাখলে না তুমি কিছু করতে পারবে, যে আমার বাবার যেহেতু নাই, তাহলে আমি কিছু করি। হুন্ডা কিনার আশা নিয়ে, স্বপ্ন নিয়ে পরিবার নষ্ট করো না। পরিবারে এখনো মনোযোগ দাও, কাম কাজ করো। এরকম হুন্ডা তুমি কিনতে পারবা 10টা 20টা, যদি সংসারিক হোক। সবাই ভালো থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।